নকল তেজের মুখোশ খুলতেই প্রকাশ্যে সার্থকের ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিষ, বন্দুক আর ত্রিশূলের আঘাতে কি শেষ হল বসু মল্লিক বাড়ির অন্ধকার অধ্যায়? বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে সবার সামনে সুধার নকল তেজের ছদ্মবেশের মুখোশ খুলে দেয় আর বলে, এটা তেজ নয়, আসলে বসু মল্লিক বাড়িতে এতদিন যে তেজের ছদ্মবেশ নিয়েছিল সে হচ্ছে এই বাড়ির মেজ ছেলে সার্থক বসু মল্লিক। আসলে সার্থক তেজকে নিজের পথের কাঁটা হিসাবে বারবার ওকে মারতে চেয়েছিল, কিন্তু এই সুধাময়ী কিছুতেই সেই প্ল্যান সাকসেস হতে দেয়নি। সুধা কথাগুলো শুনে বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে খুব অবাক হয়ে যায় এবং ইন্দ্রজিৎ বসু মল্লিক বলে, কিন্তু সার্থক তো মারা গেছে। পরক্ষণে আশুতোষবাবু বলে ওঠে, আমি ওকে এনকাউন্টার করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো মতে বেঁচে যাই। অপরদিকে ঝিনুক বলে, কিছু মানুষের সাহায্য নিয়ে মর্গ থেকে পালিয়ে বেঁচে যায় এবং এই বাড়িতে জামাইবাবুর ছদ্মবেশ নিয়ে জামাইবাবুর জায়গা নিতে চেয়েছিল, এই বাড়ির ব্যবসা, পরিবার সব কিছু কেড়ে নিতে চেয়েছিল। পরবর্তীতে সার্থক যাদের সাহায্য নিয়ে মর্গ থেকে পালিয়েছিল তাদেরকে সাক্ষী স্বরূপ নিয়ে আসা হয় এবং তারা বসু মল্লিক বাড়ির সকলকে সার্থকের বিষয়ে খুলে বলে এবং কিভাবে সার্থককে পালিয়ে যেতে সাহায্য করেছিল তার সমস্ত ডিটেলস বলে দেয়। পরের সিনে সবার এমন কথাবার্তা শুনে সার্থক বলে, তেজকে কাঁঠালবাড়ির আগুন থেকে ফিরিয়ে আনলে, নিজেকে সেভ করলে, কিন্তু পরিবারকে কিভাবে বাঁচাবে সুধাময়ী? সার্থক এটাও বলে যে কিছুক্ষণ আগে আমি সবাইকে শরবত খাইয়ে দিয়েছিলাম এবং ওই শরবতের মধ্যে বিষ মিশিয়েছিলাম যাতে পরিবারের সবাই একসাথে শেষ হয়ে যেতে পারে। সার্থকের কথাটা শুনে সবাই ভয়ে চমকে ওঠে এবং ইন্দ্রজিৎ বসু মল্লিক বলে, তাহলে কি আমাদের সবাইকে একসাথে মেরে দেবে? এটা তুমি কেন করেছ? এদিকে সার্থক 10-এর উল্টো দিক থেকে পর্যায়ক্রমে গুনতে থাকে, কিন্তু শেষ পর্যায়ে 20-এর অ্যাকশন কারো মধ্যে ফুটে না উঠলে সার্থক নিজেই অবাক হয়ে বলে, কি ব্যাপার, 20-এর অ্যাকশন কারো মধ্যে পড়ছে না কেন? সার্থকের কথা শুনে তেজ বলে, তুই কি ভেবেছিলি আমার পরিবারকে নিজের জালে ফাঁসিয়ে সবাইকে মেরে ফেলবে? আমি তোর সেই প্ল্যান কোনোভাবে সাকসেস হতে দেইনি, কারণ শরবতের মধ্যে কোনো বিষ ছিল না, আমি পাল্টে দিয়েছিলাম। এরপর সার্থক নিজেকে বাঁচানোর জন্য তরীর মাথায় বন্দুক ধরে মেরে ফেলার হুমকি দেয় এবং সবাইকে বন্দুকের ভয় দেখায় আর বলে, কেউ আমার দিকে এগোবে না, তাহলে আমি সবাইকে গুলি করে মেরে দেব, সুধা এবং তেজের প্রাণভোমরা তরীকে শেষ করে দেব। এদিকে সুধা এবং বাড়ির সবাই খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে তরীকে বাঁচানোর জন্য। পরবর্তীতে সুধা আর কোনো উপায় না পেয়ে ঠাকুরের সামনে থেকে ত্রিশূল এনে সার্থকের পিঠে বিঁধে দেয় এবং সার্থক মাটিতে লুটিয়ে পড়ে। পরের সিনে আমরা 9 মাস পর দেখতে পাই সুধা ঘরের মধ্যে কোম্পানির দাসবাবুর সাথে ফোনে কথা বলছিল। তখনই তেজ এসে সুধার থেকে ফোন নিয়ে দাসবাবুকে বলে, আজকে সুধা খুব ব্যস্ত, আপনি ওই দিকটা সামনে নেবেন। কথাটা বলেই ফোনটা কেটে দেয়। ফোন কেটে দেওয়া দেখে সুধা জিজ্ঞেস করে, ফোনটা কেটে দিলে কেন? তখন তেজ বলে, আজকে তুমি কোনো কাজ করবে না, আজকে আমি শুধু তোমার দিকে তাকিয়ে দেখব। কথাটা বলে জড়িয়ে ঝরে। ঠিক তখনই নিচ থেকে কাননবালা দেবী সুধা এবং তেজকে নিচে যাওয়ার জন্য ডাকে। অপরদিকে আমরা দেখতে পাই কাননবালা দেবী, তেজের মা এবং চুমকি গজাননের সামনে গিয়ে অনেক প্রার্থনা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ঝিনুক লুকিয়ে লুকিয়ে ঘরে বসে আইসক্রিম খেতেছিল। তখনই সমুদ্র গিয়ে বলে, কি ব্যাপার, তুমি আবার লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছ? এদিকে কিছুক্ষণ পর এই আশুতোষবাবু এবং জ্যোৎস্না চলে যায় আর বলে, তোমরা পরে আবার প্রেম কন্টিনিউ করিও, এখন নিচে চলো, ঠাম্মি তোমাদের ডাকছে। কথাটা বলেই জ্যোৎস্না ঝিনুককে ড্রয়িং রুমে নিয়ে যায়। পরের পাটে দেখানো হয় সুধা এবং ঝিনুকের 9 মাসের সাধের অনুষ্ঠানে সবাই খুব আনন্দ করছিল। সেখানে সুধা এবং ঝিনুকের সাধের অনুষ্ঠানে সকলে আশীর্বাদ করে। শেষ পর্যায়ে ঝিনুক বলে, আমি তোমাদের আশীর্বাদ করব, আমার যেন একটা ভাই হয় এবং ঝিনুক পিপির যেন মেয়ে হয়, তাহলে একসাথে ভাই বোন দুটোকেই পাবো আমি। তরীর কথাটা শুনে সবাই খুব আনন্দে হাসতে থাকে।
পরবর্তীতে প্রেস মিডিয়া বসু মল্লিক বাড়িতে এসে সুধাকে জিজ্ঞেস করে, আপনি আবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নতুন করে ব্যবসার হাল ধরেছেন। বসু মল্লিক বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, এটা নিয়ে আপনাদের মন্তব্য কি? তখন সুধা প্রেস মিডিয়ার সামনে বলে, আমার মনে হয় কখনো কোনো বিপদ থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া উচিত নয়। সেই বিপদের মোকাবিলা করে একদিন মাথা উঁচু করে দাঁড়াতেই হবে। আর আমার পাশে তেজের মতো হাজবেন্ড ছিল বলে আজ আমি সাফল্য অর্জন করতে পেরেছি। এদিকে তেজ বলে, সুধার মতো বীরঙ্গনা স্ত্রীর পাশে বীর পুরুষ থাকলে প্রতিটা সমাজ পাল্টে যাবে। শেষ পর্যায়ে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে একটা ফ্যামিলি ফটো ওঠে।